রাত ৩টের সময় না ঘুমিয়ে খেতে ইচ্ছা করেছে মাটন আর রুটি, তাই বরকে বলাতে বর আমাকে রাত ৩টের সময় এনে দিয়েছে মাটন কষা, মাটন চাপ আর রুটি। আরে হ্যাঁ সত্যি বলছি, এই দেখো বাজে রাত ৩টে। তোমাদের বর কি এরকম রাত ৩টে ৪টে ২টোর সময় খাবার এনে দেয়? তো যাই হোক, প্রথমে তো মাটন খাবার আমার ইচ্ছা ছিল না। প্রথমে তো আমার ইচ্ছা ছিল চিকেন ললিপপ আর চিকেন চাউমিন খাওয়ার জন্য, কিন্তু বর যে দোকানে এত রাতে গেছে সেই দোকানে চাইনিজ যে শেফটা ছিল সে চলে গেছে বাড়ি, তাই জন্য এই সব ইন্ডিয়ান খাবারগুলোই পাওয়া যাচ্ছিল। তাই বললাম বরকে তুমি আমার জন্য মাটন আনো। এখানে দুটো প্যাকেট দেখতে পাচ্ছ। তাদের কাছে মাটনের দু রকমের জিনিস ছিল, একটা হলো মাটন কষা আর মাটন চাপ। আমি তারপরে কি খাবো বুঝতে না পেরে বরকে বললাম তুমি দুটোই একটা একটা করে আনো। এটা আমি বার করলাম মাটন কষা, আর তোমাদের খালি টাইম দেখাচ্ছিলাম, কিন্তু মোবাইলে ওয়ালপেপারটার জন্য না টাইমটা দেখা যাচ্ছিল না, তাই ওয়ালপেপারটা আমি চেঞ্জ করলাম। এটা আমাদের অ্যানিভার্সারির ফটো। আর আমার ঘরে না আমার বর একটু বদমাইশ আছে জানো, কি করে দেখবে, এই দেখো এসি চলছে আর এসি রুমের দরজা খুলে এইভাবে চলে যায়, অনেকবার চলে যাবে। আর আমি বলে বলে আলা হয়ে যায় যে দরজা বন্ধ করে, ও ঘরের মধ্যে আসবেও না, আর ওইদিকে কি কাজ করবে এরকম খুলে চলে যায়। আজকেও সেম করেছে, তো বলে বলে এলো, তারপরে দরজা বন্ধ করলো। আর আমি এখন মাংস কষা আর সঙ্গে রুটি খাচ্ছি। প্রথমে মাটন কষাটা খেয়ে তারপরে বার করেছিলাম মাটন চাপটা, আর চাপটা অতটা ভালো লাগেনি, কিন্তু কষাটা ভালো ছিল। কার কার মাটন খেতে ভালো লাগে কমেন্ট করে বলো। আর আমি না আগে অত মাটন খেতামই না, কিন্তু এখন খেতে ভালো লাগে। কিন্তু মাটন আমি রান্না করতে পারি না, রান্না করলে এত গন্ধ লাগে আমি একটু খেতে পারি না, তাই কিনে খেতেই ভালো লাগে। আর এদিকে আমি খাচ্ছি, বর এদিকে গেম খেলছে। আমি কি খাই না খাই আমার বরের কোনো টেনশনই নেই। আমার বর তো কোনো মাটন মাছ কিচ্ছু খাই না, আর আমি খেলে কিন্তু বারণ করে না, আমাকে সব রকমের খাবার খেতে দেয়। আর এদিকে আমি খাওয়ার পরে একটু ওষুধ খেলাম, হাতে ব্যথা করছে, তার পেন কিলারটা শেষ হয়ে গেছিল, খেতে পারিনি, তাও একটা গ্যাসের বড়ি খেয়ে নিলাম। তারপরে বেজে গেছে 4:30 মতন। আর আমার পায়ের অবস্থা কি হয়েছে দেখবে, জীবনে কোনোদিন আমার পা ফাটেনি, কিন্তু আমি একটা প্রমোশন ভিডিও করেছিলাম, সেটা করার পর থেকে আমার পায়ের চামড়া উঠছে। আর এই প্রমোশন ভিডিও করে আমার চুলের অবস্থাও 12টা বাজে ফেলেছি পুরো কালো করে। তো যাই হোক, পায়ের ভালো করে আমি ওপরে যে চামড়াগুলো উঠছিল সেগুলো তুলে দিলাম ঘষে 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 ঘষে। আর তারপরে পাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমার আগেও আমার পরিষ্কার ছিল, জীবনে কোনোদিন এরকম হয়নি, কিন্তু প্রোডাক্টটা ব্যবহার করার পর থেকেই না আমার পায়ের অবস্থা পুরো খারাপ।